ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগে কি লাগে না? গান শুনতে মজা লাগে কি লাগে না? মোবাইলে মনে হয় সবাই কোরআন তেলাওয়াতে খালি শোনে, গান কারো মোবাইলে নাই মনে হয় নাকি? আল্লাহ মাফ করুক সবাইকে, সবাই বলেন আমিন। এ বাবা, যারা কোরআন যত শুনবেন তত ঈমান চাঙ্গা হবে, ঈমান বাড়বে। গান যত শুনবেন দিলের মধ্যে তত জং ধরবে, জং লাগবে। জং লাগতে লাগতে জং যেরকম লোহাকে খেয়ে ফেলে, ঠিক আপনার দেহকে একবারে মেরে ফেলবে। গানে গানে একবারে কুজ্ঞানী হয়ে যাবেন। তখন ইমানি কথাও ভালো লাগবে না, নামাজও ভালো লাগবে না, রোজাও ভালো লাগবে না। বলবে নামাজ পড়ি, কে বড় লোক হয়েছে, নামাজ পড়ি লাভ কি? জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই মানুষটাই বলে যে নামাজ না পড়িয়াও আমার ইমান চাঙ্গা আছে, ঠিক আছে তোর থেকে। ওই মানুষটাই কয় কথা বলেন ঠিক কিনা? ওই জীবনে কোনোদিন পেশাব করিও পানি নেয় না, কুকুর আর ওই সমান সমান। ওই কয় মোর ইমান ঠিক আছে, তবে ইমামতিও করে না কোনোদিন, আজাইনও দেয় না কোনোদিন। ওই ফির যার ইমান ঠিক আছে তার তো ওই জায়গায় যাইবে, আর যার ইমান ঠিক নাই এই জায়গা তার সারবে। কথা বলেন আমার বাবাজিরা, সামনে আমি বলতেছি কথাগুলো, তাহলে শোনেন আমাদের কাজ হবে কি? যদি আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, নেক বান্দাদের সাথে যদি আমরা থাকতে পারি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের মর্ম অর্থ হলো এই সৎসঙ্গে স্বর্গে বাস, মারহাবা কোন, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বর্গে বাস করবেন না সর্বনাশ হবেন? আপনাদের উপর ছেড়ে দিলাম, কোনটা করবেন এখন বলেন, জোরে বলেন কোনটা? স্বর্গে বাস। তাহলে এখন জোরে বলেন, স্বর্গে যদি বাস করতে চান, রাস্তা মানুষের চলাচল, রাস্তায় ভেজালার পানি ছাড়ি দেওয়া, এটা কোন কাজ? এটা কে করে? হিন্দুরা খালি করে, আপনার সরকার পাড়ার লোকরা করে করে। তাহলে এখন বলেন সর্বনাশ না স্বর্গে বাস? জোরে বলেন। এ বাবাজিরা বলতেছে, আস্তে আস্তে আমাকে বলতে দেন। মানুষ হাটে রাস্তা দিয়ে, আর বাড়ির ধাইরার কাছ দিয়ে রাস্তা মানুষ হাটে, ধাইরা যেন সাইকেল লাগাই না দেয়। সরকারি রাস্তার কাছে বাড়ি সাফাই দিয়ে করছে, রাস্তার কাছে বাড়ি, দেওয়াল, আবার ওখানে একটা পিলার গাড়ি দিছে। সরকারের রাস্তা আবার পিলার গাড়ি দেওয়া। স্বর্গে বাস না সর্বনাশ? জোরে বলেন। স্বর্গে বাস করবে? পরিষ্কার, আমি আব্দুর রাজ্জাক সৈয়দপুরি, মেড ইন সৈয়দপুর, আমি আপনাদের সন্তান, আপনারাও সৈয়দপুরি। কি বলেন? আমি বলে গেলাম, কেউ যদি দুনিয়ায় কারো রাস্তা বন্ধ করে দিয়ে দেয়, আল্লাহ পাক তার জান্নাত যাওয়ার রাস্তাটাও খুলে দিবে মনে হয়। জোরে বলেন। বাস সোজা ওয়াজ, এইটা আমল করতে পারলে নাজাত। এই ওয়াজে যথেষ্ট। আরো ওয়াজ আছে? আরো ওয়াজ আছে? তাহলে রাস্তা আজ থেকে বাস গাড়ি দিবেন, দিবেন? কে কে দিবেন? হাত তোলেন। বাস গাড়বেন? বাস গাড়লে সর্বনাশ। আজ বাস উখড়ি ফেলেন, স্বর্গে মারহাবা কন।
আরো জোরে, জোর হলো না, ওয়াজ চলবে। আমার বাবাজিরা, তাহলে আপনারা ভালো করে শোনেন, এগুলো শুধু ওয়াজ নয়, এগুলো হলো ওয়াশ। এগুলো কি ওয়াশ? যখন কোনো ঘড়ি জাম হয়, মেকারের কাছে দিয়ে ওয়াশ করা হয়। মেশিন আপনার যখন অচল হয়, তখন কি করা হয়? শ্যালো মেশিনও বছরে একবার কমপক্ষে ওয়াশ করা হয়। আপনাদের এই জায়গায় আজকে ওয়াশ হইতেছে 1 বছর পর। কয় বছর পর? এরকম করে কোনো বক্তা কয় না মনে হয়, নাকি কয় না? কয় কয়, কিন্তু কায়দা বেকায়দায় কয়। ইমাম সাহেব এই ওয়াজগুলো করলে আর চাকরি যাবে, ইমামতি থাকবে না। আমার তো চাকরি যাবে না, আমার চাকরি খাওয়া পাইবেন? আমি ইমাম, আমি এখানে ফতোয়া দিচ্ছি, যত আপনার গাইলে দিতে পারি, আজকে একটা চাকরি খাওয়া পাইবেন না। আমার মসজিদে, আমি সবজি বাজার মসজিদে বলছি, সভাপতি সেক্রেটারি সবার সামনে জুমার দিন বয়ান করছি যে যদি কোনো সেক্রেটারি আমার কথায়, মসজিদের সভাপতি কোনো কথা কিংবা কমিটির লোক কোনো কথায় বেজার হন, অসন্তুষ্ট হন, শুনে রাখেন, অসন্তুষ্টি আমার ইমামতি আজকে এখানে খাইবেন, কিন্তু আমি ইমামে থাকবো। অন্য মসজিদে গিয়ে আমি ইমাম খতিবে থাকবো। কিন্তু আপনারা যদি এখান থেকে আমার একবার কমিটির থেকে নাম কাটা যায়, আর একটা পাশের মহল্লায় কখনো আপনার সভাপতি তো নিবে না, সেক্রেটারি তো নিবে না, ক্যাশিয়ারি তো নিবে না, সদস্যও নিবে না, আপনি একবার পচে যাবেন। নেয় নাকি দেখছেন? সরকার পাড়ার লোকে, মণ্ডল পাড়ার লোকে যা ইমামতি নিবে, কি বলে যে আপনার সভাপতি বানাইবে? হ্যাঁ, তাহলে ইমাম কোন পাওয়ারের মানুষ? আর তাকে এরা বাস দেয়, তো চাকরি খামো, চাকরি দিয়ে কত লেখাবো, আমার চাকরি দেই। ইমাম যদি সাপোর্ট না করে, সভাপতি বানাইবে না কোনো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? হক কথা বলেতেছি, সত্য কথাগুলো বলতেছি। আমি রাজনীতি কোনো আলোচনা করি না, আমি ভোটর দাঁড়াইও নাই। আপনার মন যেখানে ভালো চান, যদি স্বর্গে বাস করেন সেখানে দেন, স্বর্গে যদি যদি কি চান, সর্বনাশ হওয়ার চান, তাহলে সেই জায়গায় দেন। আপনারা ওগুলো সব জানেন, কায়দা বেকায়দা সব জানেন আপনারা, আমি ওগুলো বলবো না। আমার বাবাজিরা, সামনের দিকে চলি, তার রাস্তার বাঁশ লাগাইবেন না, রাস্তার বাঁশ উখড়াইবেন। জোরে বলেন, রাস্তার বেড়া লাগিয়ে দিবেন নাকি? আপনার জান্নাতের রাস্তা, যতই আপনি হাজি হন, যতবারে হজ করেন, যত আপনি দানবীর হন, যতই সদকাকারী হন, যতই বেটা কালেম বানান, যতই আপনি এমপি মিনিস্টারের বাবা হন, মা হন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জান্নাতের রাস্তায় রেল লাইন, যখন রেলগাড়ি আসে, রেল লাইনের এরকম রেল ক্রসিংয়ের কাছে গেট পড়ে যায়, সবার গাড়ি বন্ধ হয়, মন্ত্রীর গাড়ি আসলে ওখানে বন্ধ হইতে হবে। কথা বলেন, সৈয়দপুর ঘুঁটি দেখেন না, রেল যখন আসতেছে, রেলগাড়ি লাইন ফেলে দিছে, কি ডাব বাস ফেলাই দিছে, ওখানে গেট ফেলাই যখন দেয়, তখন কি মন্ত্রীর গাড়ি পার করে দিবে? জোরে বলেন, প্রধানমন্ত্রীর গাড়িও যে ওই সময় আসে, আর বাবার ক্ষমতা নাই যে ওখানে গাড়ি সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক, আপনি যত পাওয়ারফুল আমলদার হন না কেন, যদি রাস্তায় বাস গাড়িয়া দেন, রাস্তা যদি ভেজাল্লার পানি ছাড়িয়া মানুষকে কষ্ট দেন, আপনার রাস্তার মধ্যে বলেন তো এবার, জান্নাতের রাস্তার মধ্যে গেট লাগবে কি লাগবে না? এটা খোলার যদি চান, বাসটা আজকে ঘুরানো ওয়াজ শোনার পরে যাইবেন, বেড়া খান উখড়ি ফেলাইবেন, ঠিক আছে? পারবেন? ফের অন্য যে লাগাইছে যার গু সে ফেলাক, অন্য যা লাগাইবে ঝগড়া লাগান না, কেস কারবার করবি, আবার জান্নাত নিতে পারি। আমার ভাইরা, সামনের দিকে চলি। এবার দেখুন, আমার যে ওয়াজের আজকে পয়েন্ট ছিল, সেটাই বলতে আমি চেয়েছিলাম। কেমন কথা? ও বন্ধুরে, আমরা যে ইবাদত বন্দেগী করি, পুরুষরা বেশিরভাগ ইবাদত বন্দেগী আমরা সমষ্টিগতভাবে করি, সবাই মিলে সম্মিলিতভাবে করি। আমরা একা একই করি না, সবগুলোই আমরা জামাতবদ্ধ হয়ে করি। কথা বলেন, যখন আজান হয় আমরা কোথায় যাই? জোরে বলেন, সবাই যাই তো? অভ্যাস আছে? হ্যাঁ, কার কার অভ্যাস আছে মসজিদ যাওয়ার? হাতটা তোলেন তো একটু, নারায়ে তাকবীর।
আর দুই হাত টনটনা করে তোলেন না কেন? যাইবেন তো, অসুবিধা কি? যান না, এখন যাইবেন। আল্লাহ সবাইকে তুমি কবুল করেন। অর্ধ হাত তুলবেন না, আল্লাহ দেখেছে কিন্তু, আমি না দেখি ভাই, চোখ বন্ধ করছি আমি, আল্লাহ দেখতেছি। আল্লাহ সবাইকে তুমি মসজিদ যাওয়ার কবুল করে নেন, সবাই বলেন আমিন। বেশি বেশি করে মসজিদ যাওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। হাতটা নামান। রাগ করলেন? আপনাদের শানে আল্লাহর নবীর ঘোষণা, সুবহানাল্লাহ কোন। কি ঘোষণা? যে বেশি বেশি মসজিদে যায় তার ইমানদারির সাক্ষ্য দাও তোমরা, সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তিটা ইমানদার যে বেশি করে মসজিদে যায়, সে কি দার? সে কি দার? ইমানদার। জোরে কোন মারহাবা। এই জন্য ইমানদার যে হয়, এই যে কথাগুলো বললাম, বাস গাড়ি দেওয়া, রাস্তায় খোঁড়া, রাস্তায় চকি করে দেওয়া, ইমানদারের কাজ হতে, জোরে বলেন, ইমানদারের কাজ হতে পারে না। কিছুক্ষণ আগে হুজুর কয়ে গেল, সুদের কথা বলে নাই, আর শুনছেন তো 2-4 জন, তখন তো লোক ছিলেন না, 2-4 জন ছিলেন, হয়তো 5-10 জন। সর্ব ইমানের 77টি শাখা, সর্ব উন্নত মানের শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো আমরা বিশ্বাস করি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য যদি কোনো ব্যক্তি দেয়, যতই তার ওপর নির্যাতন হোক, জুলুম হোক, সে কখনো এই কালেমা ছাড়বে না। মুসা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পড়তে হয়েছে, আগুনে পড়ে গেছেন, এই কালেমা ছাড়েন নাই। হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভেতরে চলে গেছেন, তবু এই কালেমা। উন্নত মানের ঈমান হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মালিক রব্বানা, তোমারি নামে চলে সারা দুনিয়া, তোমারি নামে চলে সারা দুনিয়া। বলো লা ইলাহা মালিক রব্বানা, তোমার নামে চলে সারা দুনিয়া, তোমার নামে চলে সারা দুনিয়া। ও নামে ইব্রাহিম খলিল 40 দিন ছিলেন তিনি আগুনের ভিতর। আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, খলিল জ্বলে না, তোমার নামে চলে সারা দুনিয়া, তোমার নামে চলে সারা দুনিয়া। ও নামে ইউনুস পয়গম্বর 40 দিন ছিলেন তিনি মাছের ভিতর। আল্লাহু আকবার। দোয়া ইউনুস পুকারিলেন, দোয়া ইউনুস পুকারিলেন, ইউনুস মরল না, তোমার নামে চলে সারা দুনিয়া, তোমার নামে চলে সারা দুনিয়া। বলো লা ইলাহা মালিক রব্বানা, তোমার নামে চলে সারা দুনিয়া, তোমার নামে। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। খারাপ লাগে? এ বাজান ভালো করে শুনুন, এটা হল উন্নত মানের ঈমান। লা ইলাহা
ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া, এর উপর অটল থাকা, এর উপর আমল করা, এটাই হলো সবচেয়ে বড় ঈমানের স্তর। জোরে কোন মারহাবা। সবচেয়ে নিম্নমানের ঈমানদারের চিহ্ন হলো কি? সবচেয়ে নিম্নমানের ঈমান মানুষের বাবা সর্বনিম্ন স্তরের ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটাই দেওয়া, সরাই দেওয়া, সরিয়ে ফেলা, রাস্তা পরিষ্কার করে দেওয়া। সুবহানাল্লাহ। এখন বলেন আমার ঈমান কোন পর্যায়ে? বোঝা যায়? হ্যাঁ, এই তো কাটা দেওয়া ঈমান আমাদের। হ্যাঁ, ওদিকে আর যাব না। এখন বুঝে নেন সর্ব উন্নত মানের ঈমান হলো আগুনে যাবে তবু ঈমান ছাড়বে না। কিন্তু আপনাদের তারাগঞ্জের মধ্যে টাকা পাইলে, গরু পাইলে কাদিয়ানি হয়ে যায়, আছে না নাই? ঈমান বিক্রি করে দিয়ে দেয়, আছে না নাই? আমার কিন্তু সময় শেষ, লিখে দিচ্ছে 11টার মধ্যে শেষ করলে ভালো হয়। 11টা তো বাজতেছে, বলে 11:15 হয়ে গেছে। এ বাবাজিরা, এখনো আলোচনা শুরু করি নাই। আমার আজকে আলোচনার বিষয় হলো মহিলারাও মানুষ। কি নাম আলোচনার বিষয়ের? নাম মহিলারাও মানুষ। সব বক্তা আসিয়া মহিলাকে ঠাসি ঠুসি চলে যায়, বাঁশ দিয়ে চলে যায়, অনেকে আসে না নাই। মহিলারাও মানুষ, এই ওয়াজটা করার জন্য মনস্থ নিয়েছিলাম। আজকে জামাইয়ের বাড়ি আসছি তো, এই যে মুকুল জামাই আছে, হ্যাঁ, জামাই মানে ফুপা আমার, হ্যাঁ, আমার ফুপা জামাই, আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে কিন্তু দাওয়াত, উনি খুব কষ্ট করে আমাকে নিয়ে আসছেন। আমাকে এখানে অ্যাকসেপ্ট সহজে করে না এখানকার ওলামা একরামে। আমার বাবাজিরা খুব ভালো করে একটু জ্ঞান গর্ব আলোচনাগুলোর ভালো করে শুনবেন বাবা। সিরিয়ালে বলতেছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দিকে এবার চলে যাই। সব আলোচনা আমি ছেড়ে দিয়ে দিলাম, দেখি একটু আগাইতে পারি নাকি। এ বাবারা, যারা ঈমান আনে, ঈমান আনার পর সর্বপ্রথম কাজটা কি জানা আছে? ঈমান যখন কেউ নিয়ে আসতো নবীজির আমলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিক্ষা দিতেন, নামাজে অভ্যস্ত করতেন। কিসে? ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমানদারের কাজ এই গুণ অর্জন করতে হবে, নামাজের গুণটা অর্জন করতে হবে। নামাজ, পুরুষ মানুষ যখন এরকম আজান শুনে কোথায় যায়? মসজিদে যায়। প্রত্যেকটা বালেগ পুরুষ জামাতের সাথে হাজির হয়। জামাতে যদি নামাজ আদায় করা হয় কত গুণ সওয়াব পাওয়া যায়? জোরে বলেন। 27 গুণ সওয়াব পাওয়া যায়। ও বন্ধু, তাকবীরে উলার সাথে যদি কেউ নামাজ আদায় করে, তাকবীরে উলার কত দাম জানা আছে আপনাদের? তাকবীরে উলার এত দাম, এত দাম, আল্লাহ পাকের রাস্তায় 1000 উট সদকা করার সমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, তাকবীরে উলার এত দাম যে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু যদি এক পাশে রাখা হয়, তাকবীরে উলার দাম বেশি হয়ে যাবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে লোহার খনি, দুনিয়ার মধ্যে তামার খনি, দুনিয়ার মধ্যে পিতলের খনি, দুনিয়ার মধ্যে রূপার খনি, দুনিয়ার মধ্যে সোনার খনি, দুনিয়ার মধ্যে যতগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো এক পাশে রাখলে একটা তাকবীরে উলার সাথে যদি কেউ নামাজ আদায় করে, এর থেকে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। আল্লাহু আকবার বলেন।
ও বন্ধুরে, শুধু তাই নয়, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর বান্দা ইমামের পেছনে দাঁড়াইছেন, ইমাম সূরা কেরাত পড়তেছেন, কোরআন তেলাওয়াত করেন দাঁড়াই দাঁড়াই, মুসাল্লিরাও শুনে দাঁড়াই দাঁড়াই। যখন কোনো বান্দা এরকম দাঁড়াই দাঁড়াই তেলাওয়াত করে এবং শোনে নামাজের মধ্যে, আল্লাহ সুবহানাহু তাআলা একটা হরফের বিনিময়, একটা হরফ তেলাওয়াতের বিনিময়, এক একটা হরফে হরফে 100 করে নেকি আমল নামায় দিয়ে দেয়। যে পড়বে, যে শুনবে, সমান সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব বেশি পাবে, মুসাল্লি কম পাবে, এরকম। জোরে বলেন। আমার দিকে দেখেন, কোনো দিকে নজর করবেন না। প্রথমেই বলছে হাতি গেলেও পিছন দিকে দেখা যাবে না। হ্যাঁ, এজন্য তো আমার দিকে দেখতে বলছি। আমার বাবাজিরা রে, তাহলে যদি কেউ অসুস্থ হয়, মাযুর মানুষ, দাঁড়ায় থাকতে পারে না, মুসাল্লি এমন আছে না নাই, উনি যদি বসে বসে পড়েন, বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে শোনেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামার মধ্যে প্রত্যেকটা হরফে হরফে 50 করে নেকি দান করবেন। শুধু তাই নয়, হে বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকেও মাহরুম করেন নাই, বসে নামাজ পড়নেওয়ালাকেও মাহরুম করেন নাই। আল্লাহ কত বড় মেহেরবান দেনেওয়ালা জাত। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, পড়িলে কোরআন দাদা, শুনিলে কোরআন, পড়িলে কোরআন বুবু, শুনিলে কোরআন, সওয়াব পাবেন তোমরা সমান সমান। মারহাবা কোন সওয়াব পাবেন তোমরা সমান সমান, সওয়াব পাবেন তোমরা সমান সমান। মারহাবা কোন। কোথায় সওয়াব পাওয়া যাবে সমান সমান? যদি জামাতে যাওয়া যায়। কোথায়? জোরে বলেন। এই সওয়াবের কথাগুলো শুনিয়া বাকিগুলো বলতেছি না, বললে সারা রাত আমি বলতে পারবো ইনশাল্লাহ। আর সে আল্লাহ পাক সে হিম্মত দিছে, এক গ্লাস পানিও খাবো না, বলতে পারবো 4-5 ঘন্টা। অক্টোবরে শুরু করছি, এখনো চলতে আছে, সমস্যা নাই। হয় মুকুল জামাই জানে ঘটনাটা। যাই হোক, অল্প সময়ের মধ্যে শেষ করছি, এখন আর মাত্র 10 মিনিট বাকি আছে, বলি নাকি? রাগ করবেন? রাগ করবেন না। আমার বাবাজিরা শোনেন, তাহলে আগেই তো বলছি যে আমি মাল্লির মতো, এ পাখেও কোদাল দিয়ে কাটে আলগাছ পাড়ে, ও খায় কোদাল দিয়ে কাটে আলগাছ পাড়ে। আমার বাবাজিরা ভালো করে শোনেন, তাহলে এতগুলো সবের কথা শুনিয়া আরব দেশের কিছু মহিলা একাত্রিত হইয়া, ওরা জমা হইয়া দলবদ্ধ হইয়া নবীজির বাসায় চলে গেছেন। সুবহানাল্লাহ। এতগুলো সব কি ছাড়া যায়? হ্যাঁ, এত সব তকবীর উলার মধ্যে এত সওয়াব। তকবীর উলার সাথে নামাজ পড়লে 1000 উট সদকা করার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1000 কয় হাজার? 1000 উট সদকা করার সব। একটা উটও আপনাদের এই পার্বতীপুর, আপনার সৈয়দপুর, নীলফামারী, কিশোরগঞ্জে একটা উট কারো বাড়িতে নেই। একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, একটা তাকবীরের সাথে নামাজ আদায় করলে 1000 উট সদকা করার সব আল্লাহ আমল দেয়। সুবহানাল্লাহ। কোন ভাই, আর একটা জগৎ আছে যে আপনার কিশোরগঞ্জের মধ্যে, ওটা কি যেন ভিন্ন জগৎ, ভিন্ন জগৎ। এটা এই জগৎ নয়, এটা ভিন্ন জগৎ। ওখানে কি উট আছে? হ্যাঁ, আচ্ছা, ওটার নাম ভিন্ন জগৎ আবার দিল কেন তাইলে? উঠে নাই আর ভিন্ন জগৎ নাম কেন করে? আমি চিন্তা করছি এই জন্য ওটা ভিন্ন জগৎ দিয়েছে। ওই জায়গায় বেটিয়ে আর বাপে একসাথে এক রাস্তা দিয়ে হাঁটা যায় না। এমন কিছু দৃশ্য চোখে পড়লে বেটিও জিবায় কামড় দিয়ে মাথা নিচ করে লাগবে, বাবা ওই যে দৃশ্য দেখে জিবাত কামড় দিয়ে মাথা নিচ করবে। কেন? এটা মরিবার জন্য বাপ বেটি আইন। এই জন্য ওটার নাম কি? এমন একটা জগৎ, ওইটা খুব ভালো জগৎ ওটা নাকি? আর ওইখানে আমাদের স্কুল কলেজের স্যারেরা ছাত্রীদেরকে নিয়ে যায়। মারহাবা, খুব ভালো কাজ।
শিক্ষা সফর। কি সফর? ওগুলো দেখে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর চ্যাংড়া চ্যাংড়ি আর সহ্য করি না পায়া বাস ক্লাস 8 9 ছেলে মেয়ে ভাগিয়ে গেছে। কি হয়? নিখোঁজ সংবাদ। কি হয়? হয় কি হয় না? আমার বাবাজিরা ভালো করে শোনেন, তাহলে কার হাতে আমরা ছাত্র ছাত্রীকে ছেলে মেয়েকে কার হাতে আমরা তুলে দেব? তারা ভিন্ন জগৎ নিয়ে যাবে ওখানে, ওদের হাতে না। এখানে মাদ্রাসা খুলছে ইশাআতুস সুন্নাহ, এখানে দিলে এই হুজুর মনে হয় ওখানে নিয়ে যাবে নাকি? এই হুজুর যদি ভিন্ন জগৎ কোনোদিন যায়, এই সাওয়া ছোটক নিয়ে হুজুরের ইমামতি থাকবে। হুজুরে বলেন, হুজুরের মুয়াজ্জিনি থাকবে, হুজুরক মাস বেতন দিবে। এটা কোন নোংরা রে? এখন ভিন্ন জগতে আমার সাওয়াক নিয়ে রে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য বাচ্চা যদি হয় আপনার আদর্শ শিক্ষা দিতে মন যদি চায়, আমার ভাইরা ইশাআতুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে সন্তানগুলোকে দিয়ে সুশিক্ষিত করা দরকার আছে না নাই? এ বাবাজিরা, নামাজের এতগুলো সওয়াব শোনার পরে মহিলারা আর বাসায় থাকলো না, চলে গেল নবীজির বাসার মধ্যে। মহিলারা যাইয়া দেখে নবীজি নাই। নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, নবীজি কোনো মুহূর্তে বাসায় থাকেন না। দিনের দাওয়াত দেওয়ার জন্য সব সময় ব্যস্ত। পাগল পরা উম্মতি বলিয়া ধরে কোন আল্লাহু আকবার। এবার নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে রয়েছেন। মহিলারা ডাক দিয়ে বলেন, ও মুমিনের মা, ও উম্মুল মুমিনিন, ও উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা এসেছি আরব দেশের কিছু মহিলা আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে, আপনার মাধ্যমে রাসূলের কাছে প্রশ্নগুলো পৌঁছাই দিবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। এ মা, কি প্রশ্ন বলো? মহিলারা ডাক দিয়ে কয়, ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা মহিলারা পুরুষ মানুষের থেকে সওয়াবের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছি, পুরুষরা অনেক অগ্রগতি হয়েছে। বলে কেমন করে? বলে হ্যাঁ, বৈষম্য নিয়ে তো আমাদের দেশে শুরু হলো নাকি? এ বাবারা, কি বৈষম্য? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, মহিলারা, ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন নামাজের ওয়াক্ত হয় মুয়াজ্জিন মিনারে উঠে আযান দেয় কানে আঙ্গুল দিয়া, পুরুষরা সব কাজ কারবার চাকরি বাকরি নওকারি ছেড়ে দিয়ে দৌড়ায় যায় মসজিদে, যাইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। তাকবীরে উলার এই সবগুলো সময় কমেগুলো বলতেছি না, এই সওয়াবগুলো ওরা পেয়ে থাকে। জামাতে 27 গুণ নামাজের সওয়াব পেয়ে থাকে। আমরা মহিলা, আমরা এই সব সওয়াব থেকে বঞ্চিত কি না? তাদের প্রশ্ন কি যৌক্তিক না অযৌক্তিক? প্রশ্ন ঠিক আছে তাদের তো। এবার আর কি বলো? ডাক দিয়ে কয়, ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি মুমিনগণের মা, আমরা আরো মাহরুম, আরো বঞ্চিত পুরুষ মানুষের থেকে সওয়াবের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছি। বলে কেমন করে? বলে যখন কোনো মানুষ মরে, জানাজার নামাজ শুরু হয় মুসলমানের, নারী হোক আর পুরুষ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, ওই সমস্ত জানাজার মধ্যে দেখা যায় পুরুষরা অংশগ্রহণ করে, জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমরা মহিলারা ওখানেও আছে নাকি? যায়? বলে আমরা মহিলা ওখান থেকেও বঞ্চিত। একটা জানাজার নামাজ যদি কোনো মানুষ আদায় করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের আমল নামার মধ্যে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে। উহুদ পাহাড় দেখছেন যারা হাজী আছেন, উমরা করতে গিয়েছিলেন, কারা কারা? নাই একজনও আছেন? মদিনার মসজিদের গেট থেকে সামনের দিকে দেখা যায়,
মদিনা থেকে বের হলেই সামনে গেলে দেখবেন বিশাল পাহাড়, মনে হয় কাছে, হেঁটে যাইতে পারবো মনে হয়। যতই যান ততই মনে হয় দূরে পালাইতেছে মনে হয়। কি 3.5 কিলোমিটার দূর, এত লম্বা পাহাড়। এই পাহাড় অনেক বড় উঁচু পাহাড়। যদি কেউ জানাজার নামাজ আদায় করে এই পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা মহিলা, আমরাও তো মানুষ, মহিলারাও মানুষ, ওই পুরুষরাই সওয়াবগুলো পায়, আমরা ওর থেকে বঞ্চিত হই। আমরা সবের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছি। তাদের এই প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না? তাদের প্রশ্নের কি আছে? যুক্তি আছে, লজিক আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তাই নয়, যখন জানাজা শেষ হয়ে যায়, জানাজার নামাজ আদায় করার পরে তাকে দাফন করা হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার দিকে দেখছেন তো? এইভাবে মাটি দিবেন কয়বার? এক দোয়ার মধ্যে 3 বার। মিনহা খলাকনাকুম, দেখছেন? আমার দিকে দেখেন, এই জন্য বলছি পিছনে হাতি গেলেও দেখবেন না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক আছে? মিলাইছেন তো? তাহলে ওয়াজের মধ্যে শিক্ষা আছে না নাই? যতগুলো বলছি, এখনো ফল বলছি, সবগুলো শিক্ষা আছে। এভাবেই ওয়াজ করতে হবে, এভাবেই বলতে হবে, ইনশাআল্লাহ জাতি উপকৃত হবে, মানুষ আমল কিছু শিখবে। কি বলেন, ঠিক কিনা আমার ভাইরা রে? এবার শুনুন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওই মাটিও দিতে পারি না, দাফনও করতে পারি না, মিনহা খালাকনাকুমও বলতে পারি না। কেউ যদি কোনো মুসলমানকে মাটি দিয়ে দেয়, 3 মুষ্টি মাটি, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের আমল নামার মধ্যেও 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। এটা থেকেও আমরা বঞ্চিত। আমরা মহিলারাও মানুষ। কেন বৈষম্য? আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা রুখে যারা এরকম ভাবে দাঁড়িয়ে যায়, ওদের প্রতিহত করার জন্য, ওদেরকে ঠেকানোর জন্য, ওদের মোকাবেলা করার জন্য মুসলমান মরদরা, মুসলমান পুরুষরা ঢাল তলোয়ার অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে মুজাহিদ হইয়া যায়। আমরা মহিলারা কোনোদিনও মুজাহিদ হইতে পারি না। মহিলা যুদ্ধে যাওয়া নিষেধ। মহিলা কি যুদ্ধে যাওয়া নিষেধ, আমরা যাইতে পারি না। মুজাহিদ যারা কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরদের হাতে তারা গলা কাটা শহীদ হয়ে যায়। যারা শহীদ হয় তাদের নাই কোনো ভয়, তারা মুর্দা নয়। আল্লাহু আকবার কোন। ওয়ালা তাকুলু লিমান ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন বাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, আল্লাহ পাক নিজেই বলেন যারা শহীদ হবে আমার রাস্তায়, যারা শহীদ হবে এদেরকে তোমরা মুর্দা বলিও, এদেরকে মৌত বলিও না, মুর্দা বলিও না, বাল আহিয়া, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। মরিয়া ও আমর ওসমান হাদির মতো মারহাবা কোন।
এ বাবাজিরা, তাহলে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, আমরা তো আল্লাহ রাস্তায় শহীদও হইতে পারি না, অমরও হইতে পারি না। আর যারা শহীদ হয় তাদের বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়, তাদের হিসাব দিতে হয় না। আমরা মহিলারা যুদ্ধেও যাইতে পারি না, মুজাহিদও হইতে পারি না, শহীদও হইতে পারি না। অনেকে যুদ্ধ করিয়া আবার দেখা যায় ওরা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষে গাজী হইয়া বাড়িতে ফিরে যায়। আমরা শহীদও হইতে পারি না, গাজীও হইতে পারি না। আমরা মহিলারাও মানুষ, আমরা মহিলারাও। আমার বাবাজিরা রে, তাহলে আমরা শহীদও হইতে পারি না। তাদের প্রশ্ন কি যৌক্তিক না অযৌক্তিক? ধরে বলেন, খারাপ লাগতেছে আপনাদের? এ ভাই, এখনো যারা দোকানে পাটে ঘুরতেছেন আসেন, এই ওয়াজগুলো পাবেন না, কোন ইউটিউবে এই ওয়াজগুলো সহজে পাবেন না। আমার বন্ধুগণ, এবার মহিলারা এই প্রশ্নগুলো করিয়া ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তো একটা জায়গায়ও যাইতে পারি না, আমরা শুধু বাড়িতে থাকি। আমরা মহিলারা স্বামীর সংসার দেখাশোনা করি, সংসারের ভেতরের কাজকর্মগুলো করি, সন্তানকে লালন পালন করি, সন্তানকে দুধ পান করাই, পুরুষের সন্তানগুলোকে গর্ভে ধারণ করি, সন্তান প্রসব করি, এদেরকে আবার মানুষ বানাইতে হয়। কথা বলেন, লালন পালন কে করে? মায়েরাই করে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি হাগে, দুইবার যদি হাগে, কে শোষায়? আমরা মনে হয় দৌড়ি যাই নাকি? মা ভাত খায়, তবুও হাত ধুয়ে এসে আবার বাচ্চাকে, হ্যাঁ, এই মাকে এই হাত দিয়ে আবার মারো। হে যুবক, খুব তুমি শিক্ষিত, এই হাত খান দিয়ে মারো। মা ভাত খাইতেছে এই হাত দিয়ে, তুমি পায়খানা করছো, পেশাব করছো, হাত ধুয়ে, সাথে মা চলে আসে তোমার, শোষাই দিতেছে, পানি দিয়ে পরিষ্কার করে দিতেছে, মুছে দিতেছে, আর এই মাকে তুমি মারো। এত তুমি জ্ঞানী হয়েছো, এত শিক্ষিত হয়েছো, আর শ্বশুরকে মাগুর মাছ খাওয়াও, গোস্ত খাওয়াও, মুরগির রান খাওয়াও। কয় নম্বরের মুসলমান এটা? আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবাদত যখন করবে, এবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এবাদত করলে আল্লাহর জন্যই করবে। আর মা বাবা যদি তোমার থাকে, মা বাবার সাথে ইকরাম করো, ইহসান করো। মা বাবার কি করো? ইহসান করো। মা বাবাদেরকে ভালোবাসো, তাদের ভালো কথা বলো। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের নরম কথায় কথা বলবে, নরম সুরে মায়ের সাথে কথা বলবে, গরম সুরে নয়, নরম সুরে বাবার সাথে কথা বলবে। এ যুবক, মানুষের বাড়িতে কাজ করে তোমার বাবা, নাস্তা খাবার যখন সময় হয়, মালিক নাস্তা নিয়ে পাথারে যখন যায়, বাবা নাস্তার প্লেটটা নিয়ে তোমার কথা মনে পড়ে গেছে, মাল্লিতে বসে নাস্তা খায় নাই, নাস্তার প্লেটটা নিয়ে বাসায় চলে আসছে। আমার খোকা স্কুলে যাবে মনে হয় না খেয়ে আছে। এ বন্ধু, এই বাবাটাকে তুমি কেমন করে ভুলো রে বন্ধু? এই মাকে তুমি কেমন করে ভুলো? এ মজানরি, তোমার জন্য নাস্তা নিয়ে আসছে, বাবা কিছু খায় নাই, এই মানুষটাকে তুমি কেমনে গালি দাও? আজকে বড় শিক্ষিত তোমাকে বানালো বাবা, মা তোমাকে শিক্ষিত বানাইছে, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, কাজের বেটি হিসাবে কাজ করিয়া মা তোমার জন্য দৈনন্দিন কিছু করে টাকা জমা করে। যখন এসএসসি পরীক্ষার সময় হয়,
মা কারো কাছে হাত পাতে না, খুঁটির মধ্যে টাকা জোগাড় করে 1200, 1300, 1500 টাকা মা তোমাকে দিয়েছে। আজকে শাশুড়িকে মুরগির রান খাওয়াও আর মাকে একটা গ্যাসের ট্যাবলেটও খাওয়াইতে পারো না। এই যুবক, তোমার মতো কপাল পরা আল্লাহর জমিনে কেউ হতে পারে না। আমার যুবক ভাইরা, খবরদার খবরদার, মাকে গরম দেখাস না। এই মা তোমার এই 2 ঠোঁটের মধ্যে কত যে চুমো দিয়েছে, কতবার তুমি কি জানো? এ বন্ধু, তুমি যেই হাত দিয়ে মাকে ধাক্কা দাও, মাকে গালি দাও, মাকে তুমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে দাও, এই হাতের মধ্যে মা এই কঠিন শীতের রাতে উঠে দেখো তোমার স্ত্রীর দিকে তাকাইয়া সবাই ঘুমাই পড়েছে, মা বেচারি তোমার শরীরের সমস্ত কাপড়গুলো খেলে ফেলে তোমার পুরা শরীর তেল ডলে ডলে গরম করেছে, তোমার হাতের মধ্যে তেল মালিশ করেছে কত সুন্দর করে। আজ এই হাতটার মধ্যে তেল ডলার কারণে শক্তি হয়েছে রে যুবক। এ বন্ধু, কলিজাটা ফেটে যায় যখন এই কথাগুলো আমাদের স্মরণ হয়। এ যুবক বন্ধু, তোমার হাতে ধরিয়ে আমি অনুরোধ করে দেয়, আব্দুর রাজ্জাক সৈয়দপুরি এলাকার ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে আল্লাহর কোরআন থেকে যে বক্তব্যগুলো দিচ্ছি, নবীর সুন্নাহ হাদিস থেকে যে বক্তব্যগুলো দিচ্ছি, ভালো করে একটু শুনুন, আমলের নিয়তে শুনুন। খবরদার যদি বেয়াদবি করে থাকো, অবশ্যই 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 মায়ের কাছে আজকে যাইবা। মা, আব্দুর রাজ্জাক সৈয়দপুরি হুজুরের মুখে শুনেছি আল্লাহর কোরআনের কথা। এ মা, তোমার সাথে বেয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গোস্তাখি করেছি, তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। মায়ের কাছে যখন এরকম ভাবে আল্লাহর বান্দা যাইয়া এরকম ভাবে মায়ের কাছে বসবা, মায়ের হাত ধরে পা ধরে, মাও দেখবেন তোমাকে জড়াই ধরে কাঁদবে, বলবে বাবা তুমি কোনো অপরাধ করো নাই, তোমাকে আমি মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয় সব ইবাদত কবুল, আল্লাহ যদি মাফ না করেন, মা যদি এরকমভাবে আপনাকে মাফ করে দেয় সব ইবাদত কবুল। মায়ের রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে। এজন্য মা এবং বাবাকে কি কষ্ট দিবেন, এমন কি কোনো সন্তান এখানে আছেন যে মাকে কষ্ট দিবেন? না না না, খবরদার মাকে বাবাকে কখনো কষ্ট দিবা না। আমি অনুরোধ করে যাই, যদি হাতটা ধরতে হয় আমি হাত ধরে তোমাকে বলে যাব, যুবক, ওই কৃষক বাবাকে, কামলা বাবাকে, শ্রমিক বাবাকে ফকিরের মতো লাগে, এই জন্য তোমার অফিসে নিয়ে যাও না। এ বন্ধু, ওই বাবার কারণে তুমি আজকে অফিসার হয়েছো, অফিসের চেয়ারে বসছো, বড় অফিসার হয়েছো। ওই বাবার টাকা না পাইলে তুমি কোনোদিন অফিসার হইতে না, তোমাকে ধনী বেচারা কখনো বেটি দিত না। এ যুবক, এজন্য তোমাকে অনুরোধ করে যাই, খবরদার খবরদার, সব ভুলিয়া আল্লাহ পাকের বান্দা মা এবং বাবার কাছে ক্ষমা নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করিয়া দুনিয়াতে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে সে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ দারাইন। হযরতকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন
আমাদের এই আজকের ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত লেখক ও গবেষক মুফাসসিরে কোরআন হাফেজ হজরত মাওলানা মুফতি আবু ইউসুফ ফারুকী সাহেব। আমি হজরতকে তেনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটি পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি